নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জনার ডুলি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো ডুলি বিবি সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নেই কোনো মানা। পেটটা ভরে খেলো খানা, ধরলো জলে, আধা খেলো আধা পাতে উঠলো জোরে রেখে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। বলছে আর কত কষ্ট দিবে? 8 দিন পরে, 8 বাংলা মানে মেয়েটার বিয়ে হওয়ার 8 দিন পরে টাকাটা শোধ করে দেব। এই জন্য বলছেন 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। মেয়েটা জানলা দিয়ে দেখে নিয়েছে কি, আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান। নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে। গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো ওহে সমাজ সময় স্বল্পক্ষণ। তো ভাইজান, হায়াত বাকি তো মুলাকাত বাকি। বক্তা এসে গেছেন, আমি আর বিলম্ব করব না। আপনাদের কাছে এটাই অনুরোধ, যেগুলো কথা হলো কোরআন হাদিসের বাণী দিয়ে হলো, আপনারা নিজের ইসলাম, নিজের ঈমান, নিজের ইহসান, নিজের আখলাক ব্যবহারকে অবশ্যই ঠিক রাখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আমি যা বললাম সেই সমস্ত নোংরা খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে পৃথিবীতে ভালো আমল করার এবং মন্দ আমলকে বর্জন করার তৌফিক প্রদান করেন, আমিন। নারে তাকবীর। 5,000 টাকা মেয়ে ছেলেদের কাছ থেকে এসছে, তো 5,000 টাকা যথেষ্ট নয়। আপনারা পরবর্তী বক্তা আছেন, আপনারা দিবেন 500 করে যদি দেন, আর 100টা যদি মহিলা থাকেন 50,000 আসবে। আর আমায় আশাবাদী প্রত্যেকটা মা খালারা লক্ষ্মীর ভান্ডারের অর্ধেক টাকা 500 টাকা দিবেন, 500 টাকা দিবেন। 1 বছরে আপনি 12,000 টাকা পান, তা থেকে 500টা টাকা দিবেন, আপনার কাছে 11,500 টাকা থাকবে। তো অবশ্যই আমি আশাবাদী, অবশ্যই দিবেন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ট্রেন বাসে অহরহ হয়ে অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়। এ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে,
ইহকাল পরকাল সুখেতে রাখিবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরানে ইসলাম, এতক্ষণ আমরা বক্তৃতা শুনলাম ঈমান, ইসলাম এবং কিছু নেক আমলকে কেন্দ্র করে। একজন মুসলিম হয়ে, একজন মুমিন হয়ে আমাদের করণীয় কি, আমাদের কি কি করতে হবে, আর কি কি আমাদের বর্জনীয় রয়েছে, যে জিনিসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, সেই বিষয় নিয়ে আমাদের সামনে আলোকপাত করলেন আজকের জালসার বক্তা জনাব মৌলানা আলমগীর ফাইজি সাহেব। আল্লাহ সকলকে সৎ কাজ করার, নেক আমল করার তৌফিক দান করেন এবং যাতে করে আমাদের সকলের পরকাল উজ্জ্বল হয় তা তৌফিক দান করেন। আপনাদের সামনে আগেই ঘোষণা করা হয়েছিল, যিনি বক্তৃতা পেশ করলেন তিনার বক্তৃতার পূর্বেই আপনাদের সামনে ঘোষণা দেওয়া হয়েছিল যে পরবর্তী আমাদের কর্মসূচি সেটা হচ্ছে দাস্তারবান্দি, অর্থাৎ পাগড়ি দেওয়ানো। যে সমস্ত ছেলেগুলো বিগত দিনে এখান থেকে কোরআন মাজিদ মুখস্থ করেছে, হিফজ পূর্ণ করেছে, মোকাম্মল করেছে, তাদের মাথায় পাগড়ি দেওয়ানো হবে, যেটা তাদের জন্য গৌরবের বিষয় হবে, প্রতিষ্ঠানের গৌরবের বিষয় হবে এবং এলাকাবাসীর গৌরবের বিষয় হবে, ছেলের বাবা মার গৌরবের বিষয় হবে এবং তার সাথে সাথে প্রতিষ্ঠানের যিনারা শিক্ষক রয়েছেন তিনাদের একটা গৌরবের বিষয় হবে। একটি ছেলে প্রায় দীর্ঘদিন সময় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পুরোটা কোরআন মাজিদ সে নিজের সিনাই মাহফুজ করেছে আর নিজের সিনাই সেভ করেছে, যেটা একটি অবশ্যই তাদের জন্য বিশাল ব্যাপার। এবং এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ মানুষ নিজের সিনাতে করতে পারবে, এটাই কোরআন মাজিদ আল্লাহর বাণী হওয়ার জন্য একটা প্রমাণ। কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, তার জন্য এটা একটা বড় দলিল যে এত মহাগ্রন্থ যার ভাষা আরবি আর যার ভাষাতে ফাসাহাত বালাগাত সবকিছু রয়েছে, সেই সাহিত্য আরবি সাহিত্য তাতে সম্পন্ন পূর্ণভাবে রয়েছে, আর সেটাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের সিনাই সেভ করেছে, স্থান দিতে পেরেছে, জায়গা দিতে পেরেছে। তো তাদের মাথায় সর্বপ্রথম পাগড়ি বাঁধানো হবে, তারপরে তাদের উদ্দেশ্যে কিছু কথা পরবর্তীতে বলানো হবে। তাই আমি অনুরোধ জানাবো, এই ছেলে তিনটা রয়েছে, তিনজনের মাথায় পাগড়ি বাঁধার জন্য আমি আজকের জালসার দুইজন বক্তা এখানে দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করব প্রথমত জনাব শেখ ইমদাদুল হক মাজহারি সাহেব, যিনি আমাদের পরবর্তী বক্তা রয়েছেন, তিনি একটা ছেলের মাথায় পাগড়িটা বেঁধে দিবেন। এবং আমাদের মাঝে রয়েছেন আরেকজন বক্তা জনাব শেখ মোহাম্মদ আলমগীর ফাইজি সাহেব, উনি একটা ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিবেন। আর আমি আমাকে মানতে হবে, তো একটা ছেলের মাথায় আমি বেঁধে দেবো, যেহেতু আমার সহকর্মী বা আমার যিনারা বক্তা রয়েছেন তিনাদের একটা আবদার যে আপনি ছেলের গার্জেন গুলো কে আমি আহ্বান জানাচ্ছি স্টেজে আসার জন্য।